এপ্রিল মে মাসে ড্রাগন গাছে ফুল আসতে শুরু করবে। আর গাছগুলোতে যেন বেশি বেশি করে ফুল ফল হয় তার জন্য আগে থেকেই কিছু পরিচর্যা করে গাছগুলোকে হেলদি করে তুলতে হবে। আমি ডিসেম্বর মাসে ড্রাগন গাছগুলোর গোড়ায় শুকনো খাবার অর্থাৎ গোবর সার দিয়েছিলাম। ছোট ৮-৯ মাসের ড্রাগন গাছগুলোতে শুধু গোড়ার মাটি খুঁচিয়ে গোবর সার দিয়েছিলাম। আর বড় পুরনো ড্রাগন গাছগুলোর গোড়া খুঁচিয়ে বেশ কিছুটা করে মাটি তুলে সেই ফাঁকা জায়গায় গোবর সার দিয়ে ভরে দিয়েছিলাম। আমি এইভাবে ড্রাগন গাছের গোড়ায় বছরে শুধুমাত্র একবারই শুকনো খাওয়ার অর্থাৎ গোবর সার দিই। তারপর গাছে যতদিন না ফুল আসে ততদিন পর্যন্ত সর্ষে খোল পচা তরল সার জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিতে থাকবো। সর্ষে খোল দেওয়ার ১৫ দিন পর দেব জলের সঙ্গে মিশিয়ে সবজি পচা তরল সার। এইভাবে অল্টারনেট করে ১৫ দিন অন্তর অন্তর দুটো তরল জৈব সার দিতে থাকবো। আর ১৫ দিনের মাঝখানে গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলেই শুধু জল না দিয়ে জলের সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানো জল মিশিয়ে তবেই ড্রাগন গাছগুলোতে দেব। এইভাবে পরিচর্যা করেই আমি অনেক ফল পেয়েছি। আপনারা কেউ যদি নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে ড্রাগন গাছের গোড়ায় শুকনো খাবার না দিয়ে থাকেন, তাহলে এখন ফেব্রুয়ারি মাসে গাছের গোড়ার মাটি খুঁচিয়ে গোবর সার অথবা ভার্মি কম্পোস্টের সঙ্গে সামান্য একটু নিমখোল মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন।